ঠাকুর বলছেন, অভিমান গেলেই হলো। আমি লেকচার দিচ্ছি, তোমরা শোনো। এই অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অজ্ঞানে হয়। যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা করে, তাই অত যন্ত্রণা। কষায়ে কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকে চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়। সেই তাঁত যখন ধুনুরির যন্ত্র তৈরি হয়, আবার ধুনুরির তাঁতে তুহু তুহু বলতে থাকে, তখন নিস্তার হয়। যখন আর হাম্বা হাম্বা বলছে না, বলছে তুহু তুহু, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। ঠাকুর বলছেন, গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। ঠাকুর বলছেন, আমি তাঁর ছেলে, আমি চিরকাল বালক। আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। ঠাকুর বলছেন, যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, দূর শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই, আর গুরু নাই। তিনি বিনা আর কোনো উপায় নাই। তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। ঠাকুর বলছেন, আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের ওপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত। আর একটু মান, লোকে হদ বলবে, আহা, লোকটি বেশ জ্ঞানী। আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটা বড় খারাপ। ঠাকুর বলছেন, আমি বলছি এ জ্ঞান করো না। ঠাকুর বলছেন, আমি মাকে বলি, মা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র। যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি। ঠাকুর বলছেন, চাঁদ মামা সকলেরই মামা। যদি আন্তরিক হয়, কোনো ভয় নাই। ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি থাকলেই হলো।